হেই মুভি লাভার্স, দিস ইজ এক্সপ্লেইন উইথ লিয়ানা। আমি এখন থেকে এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করব। আপনারা যারা মুভি এক্সপ্লেনেশন দেখতে পছন্দ করেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড দিলে আপনি মিস না করেন। শুরুতে আমরা দেখতে পাই এখানে একটা সময় দেখানো হচ্ছে যখন মুম্বাই বোম্বে নামে পরিচিত ছিল। এখানে আমরা আলবার্ট নামের একজন মানুষকে দেখতে পাই যে 7 বছর পর বোম্বেতে ফেরত এসেছে এবং সে সেখানে গিয়েছে যেখানে তার মা থাকতো। সেই জায়গাতে গিয়ে তার এক প্রতিবেশী চাচার সাথে দেখা হয়েছিল যে তাকে বলেছিল, তুমি চিন্তা করো না, তোমার মা শান্তিতে মারা গিয়েছিল এবং তার কোনো কষ্ট হয়নি। সেই চাচা তাকে একটি ওয়াইনের বোতল দিয়েছিল যার নাম ছিল ইয়াদম এবং এই ওয়াইনটি সে নিজে বানিয়েছিল। ক্রিসমাসের দিন ছিল, তাই আলবার্ট নিজের মন হালকা করতে বাইরে ঘুরতে গিয়েছিল এবং রাস্তায় সে পুলিশ দেখতে পায়। তাদের থেকে দূরে সরে যাওয়ার জন্য সে একটি গিফটের দোকানে ঢোকে। সেখানে তার একটি জিনিস খুব পছন্দ হয়। একটি খাঁচা ছিল আর খাঁচার ভিতর ছিল পাখি এবং যখন সে খাঁচাটাকে ধরা হতো তখন ভিতর থেকে পাখি শব্দ করে ডেকে উঠত। এতটাই পছন্দ হয়েছিল যে সে সেটাকে কিনে নেয়। সেখান থেকে বের হয়ে সে একটি বারে যায় আর বারের ওয়াশরুমে তার একটি লোকের সাথে দেখা হয় যে তাকে বলে, তুমি বাইরে গেলে একটি মেয়েকে দেখবে, একটি বাচ্চা মেয়ের সাথে। তাকে বলবে যে আমার খুব জরুরি কাজ এসে পড়েছিল যার জন্য আমি চলে গিয়েছি। আলবার্ট বলে তো দেয়, কিন্তু মেয়েটির সৌন্দর্য দেখে সে বিমোহিত হয়ে যায় এবং সেখানে বসে বসে সে মেয়েটিকে দেখছিল। বাচ্চা মেয়েটি একটু দুঃখী হয়ে গিয়েছিল, সেজন্য আলবার্ট তার আঙ্গুলে একটি পেপার দিয়ে খরগোশ বানিয়ে বাচ্চা মেয়েটাকে হাসানোর চেষ্টা করে এবং এটি সেই বড় মেয়েটিও দেখে ফেলে। তারা একটি মুভি থিয়েটারের দিকে যায়। আলবার্টও তাদের পিছনে পিছনে সেই থিয়েটারে চলছে। প্রথমে অ্যালবার্ট থিয়েটারে প্রবেশ করে, তারপর সেই মেয়েটি টেডিটিকে দেখতে বলে। সে বাচ্চাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাচ্চা পপকর্ন খেতে চাইলে অ্যালবার্ট বাচ্চাটিকে পপকর্ন খাওয়ায়। অ্যালবার্ট বাচ্চা মেয়েটির নাম জিজ্ঞেস করলে বড় মেয়েটি তাকে বলে বাচ্চা মেয়েটির নাম হচ্ছে অ্যানি এবং সে তাকে নিয়ে এসেছিল, কিন্তু বাচ্চা মেয়েটি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। তাই মেয়েটি বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে চলে যাওয়ার সময় তার হাত থেকে ট্যাডিটি পড়ে যায় এবং অ্যালবার্ট ট্যাডিটিকে উঠিয়ে তাকে বলে, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি এবং হাঁটতে হাঁটতে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। অ্যালবার্ট বলে এই দিনে তার মা মারা গিয়েছিল, সেজন্য সে অনেক একা বোধ করছিল বলেই বাইরে ঘুরতে বের হয় এবং মেয়েটি বলে সে যখন অ্যানির বয়সী ছিল তখন তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। মেয়েটি বলে অ্যানির বাবা হয়তো অনেক বেশি খুশি হবে, তার প্রেমিকাকে নিয়ে এসে আয়ারল্যান্ডে ঘুরতে গিয়েছে এবং তাই সে নিজেকে বলেছে সে কেন পিছিয়ে থাকবে, তাই সেও আজকে ডেটে গিয়েছিল। ফোনের বিপরীত পাশে সেই লোকটিকে যতটা ভালো মনে হয়েছিল সে হয়তো আসার পর বুঝতে পারেনি এতটা খারাপ হবে। লোকটা হয়তো ভাবতে পারেনি যে সে তার মেয়েকে নিয়ে ডেটে আসবে। লিফটে করে মেয়েটি এবং অ্যালবার্ট বাচ্চাটিকে নিয়ে তাদের বাসায় চলে যায়। মেয়েটি অ্যালবার্টকে ওয়াইন অফার করে এবং অ্যালবার্ট মেয়েটির সাথে সময় কাটাতে চাচ্ছিল, তাই সে রাজি হয়ে যায়। পরিবেশটা আরো সুন্দর করতে মেয়েটি গান ছেড়ে দেয়। মেয়েটি বাচ্চাটিকে ভিতরের রুমে ঘুম পড়াতে নিয়ে যায়। একবারটি এদিকে তার বাড়ির ছবি এগুলো দেখছিল এবং সে গিফটের দোকান থেকে যে গিফট কিনে এনেছিল সেটা তাদের ক্রিসমাস ট্রিতে টাঙিয়ে দেয়। এবার টিস্যু দিয়ে হাঁস বানাচ্ছিল। মেয়েটিকে কিছুটা ঘাবড়ানো দেখাচ্ছিল, কিন্তু সে পরে আবার ঠিক হয়ে যায়। গানের তালে তালে মেয়েটির নাচতে ইচ্ছা করে এবং সে নাচা শুরু করে এবং কিছুক্ষণ পরে অ্যালবার্টকেও নাচার জন্য নিয়ে আসে। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সিঙ্গেল নাকি আমাকে দেখার পর আংটি তোমার পকেটে ঢুকিয়ে ফেলেছো? সে তার পকেট থেকে একটি আংটি বের করে দেখায়। এই আংটিটা রোজির। তার প্রেমিকা রোজি তার বসের বউ ছিল এবং যখন তার বস সেটি জানতে পারে তখন তারা দুজনেই একসাথে গোয়াতে চলে যায় এবং সেখানে 2 মাস একসাথে ভালোভাবে ছিল, কিন্তু একদিন তার বসের সই করা তালাকনামা চলে আসে এবং সে যায় রোজির জন্য একটি আংটি কিনতে এবং আংটি কিনে যখন সে ফেরত আসে তখন সে দেখে রোজি আর নেই। সেখানে রোজি একটি চিঠি রেখেছে, তার স্বামীর কাছে ফেরত চলে গিয়েছে। মেয়েটি জিজ্ঞেস করে, তাহলে তুমি আংটি ফেলে দিচ্ছ না কেন? সে বলে, যেদিন তাকে ভুলে যাব সেদিন আংটিটিকে ফেলে দেব। মেয়েটি বলে, তুমি যেদিন আংটি ফেলে দেবে সেদিন তাকে ভুলে যাবে নাকি তুমি মনে করছো সে ফিরে আসবে? এবার বলে সে ফিরে আসতে পারবে না, কারণ সে 7 বছর আগেই মারা গিয়েছে এবং তখন আমি এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম এবং সেই সময় আমার মাও মারা গিয়েছিল। মেয়েটি বলে, আমার সাথেও কিছুটা এমনই হয়েছিল। আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। জারণ তার পূর্বের প্রেমিকের বন্ধু ছিল।
তাকে দেখে সে পছন্দ করে ফেলে। আমি আমার প্রেমিককে মিথ্যা বলে তার সাথে দেখা করতে যেতাম। আমি আমার প্রেমিককে ছেড়ে দেই এবং জারণ আমাকে প্রপোজ করে। আমরা বিয়ে করে ফেলি এবং জারণের সত্যতা দেখতে পারি। আমি একদিন মুভি দেখতে যেতে চাই এবং সে মনে করে আমি কোনো পুরুষের সাথে দেখা করতে গিয়েছিলাম। যেহেতু বিয়ের আগে আমি মিথ্যে বলে তার সাথে দেখা করতে যেতাম, সে অ্যানিকে তার মেয়ে মানতে অস্বীকার করে। একদিন আমি তার পিছে গিয়ে দেখতে পাই সে অন্য মেয়ের সাথে রয়েছে এবং এর জন্য সে আমাকেই দোষারোপ করে। মেয়েটি তার স্বামীর জন্য একটি নোট রেখে অ্যালবার্টের সাথে চলে যায় এবং সেই প্রতিবেশী চাচার দেওয়া ওয়াইন একটু একটু করে খাচ্ছিল এবং একসময় তারা খুবই কাছাকাছি চলে আসে। সেই সময় মেয়েটি তাকে জানায় তার নাম হচ্ছে মারিয়া। মারিয়া তার বাসায় গিয়ে দেখে জারণ সোফায় পড়ে আছে এবং তার হাতে গুলি এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মারিয়া ভিতরে গিয়ে দেখে অ্যানি ঠিক আছে। সে অ্যালবার্টকে বলে পুলিশকে ফোন দিতে, কিন্তু সে ফোন দিয়ে কোনো কথা বলে না। সে জানায় তার যাওয়া উচিত। রোজিকে সেই মেরেছিল এবং সেই খুনের দায়ে সে জেলে ছিল এত বছর। কাহিনী ফিরে যায় 7 বছর পূর্বে, যখন অ্যালবার্ট রোজির ঝগড়া চলছিল। রোজিকে সে বোঝায় তাকে বিয়ে করার জন্য, কিন্তু রোজি মানে না। এক সময় দেখা যায় সেখানে পুলিশ এসেছে এবং সে স্বীকার করে নেয় সেই রোজিকে মেরেছে। আবার বর্তমানে ফিরে আসে ঘটনা। একটা টঙের দোকানে বসে চা খাচ্ছিল অ্যালবার্ট এবং সে দেখে মারিয়া একদম আগের মতোই হাতে এরকম বাচ্চাটিকে নিয়ে আসছে, এমন ভাবে যে সে তাকে চেনে না। সে একটি চার্চে যাচ্ছিল এবং সেখানে গিয়ে সে বেহুশ হওয়ার নাটক করে। রনি নামের একজনের গায়ের উপরে পড়ে যায়। তার ঘড়ি পড়ে গিয়েছিল, তাই একটু বুঝলে তার ঘড়ি ফেরত দিতে আসে এবং সে সময় অ্যালবার্টও আসে আর সে দেখে যে সে বেহুশ হওয়ার নাটক করছিল। রনি মারিয়াকে গাড়িতে বসায় এবং অ্যালবার্টকে বলে গাড়িটি চালাতে। রনি মারিয়াকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সে তার বাসায় যেতে বলে। অ্যালবার্টও ঘটনা বোঝার জন্য তাদের সাথে যায় এবং সেখানে গিয়ে কোনো লাশ দেখতে পায় না। মারিয়া ঠিক আগের মতোই অ্যানিকে ঘুম পাড়াতে নিয়ে যায় এবং রনিকে ওয়াইন দিয়ে মিউজিক ছেড়ে দেয়। মারিয়া বলে তার ঘড়ি হয়তো চার্চে পড়ে গিয়েছে। অ্যালবার্ট বলে তার পার্সে চেক করার জন্য। ঘড়ি তার পার্সে থাকার পরেও সে রনিকে নিয়ে চার্চে যাওয়ার জন্য বের হয় এবং অ্যালবার্টকে তার বাসার সামনে দিয়ে যায়। ঘটনা জানার জন্য অ্যালবার্ট মারিয়ার বাসায় যায়, কিন্তু প্রধান দরজা বন্ধ থাকায় সে পিছের একটি সিঁড়ির মাধ্যমে তার বাসায় প্রবেশ করে এবং সব আবার আগের মতো দেখতে পায়। অ্যানিকে ভালো ফিল করানোর জন্য সে তাকে একটি গল্প শোনায় এবং হাঁস বানিয়ে দেয়। সেই সময় মারিয়া রনিকে নিয়ে ফিরে আসে আর দেখতে পায় জারণের লাশ। এটা দেখে মারিয়া রনিকে বলে পুলিশকে ফোন দেওয়ার জন্য। সে পুলিশকে ফোন দেয় এবং পুলিশ চলে আসে। অ্যানিকে দেখতে গিয়ে সে বুঝতে পারে অ্যালবার্ট এখানেই আছে এবং তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে চলে যেতে চায়, কিন্তু তখন পুলিশ এসে পড়ে, তাই সে পিছের একটি রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে অদ্ভুত কিছু বিষয় দেখতে পায়। পুলিশ অফিসারকে রনি বলে দেয় সে বিবাহিত, কারণ না বললে হয়তো সে আরো বেশি বিপদে পড়বে। মারিয়া বলে জারণের সবসময় মনে হতো তার অনেক শত্রু আছে, তাই সাথে একটা পিস্তল রাখতো, কিন্তু এগুলো সব তার ভুল ধারণা, যা নেশা করার জন্য হয়েছে। পুলিশ মনে করে জারণকে মারিয়া আর রনি মেরেছে, কারণ সে তাদের বিষয়ে সব জেনে গিয়েছিল, কিন্তু বিষয় ধামাচাপা দিতে এসব কাহিনী বানিয়েছে। এদিকে রনি তার ওয়ালেট খুঁজতে জারণ যে সোফায় মারা যায় তা উল্টাপাল্টা করে, যা দেখে পুলিশ আরো রেগে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসা করে এত কিছু হয়ে গেল, কিন্তু অন্য অ্যাপার্টমেন্টের লোকেরা কেন আসলো না? মারিয়া বলে এই পুরো বিল্ডিং এ শুধু তারাই থাকে, কিন্তু নিচে কিছু অফিস আছে যারা সবসময় বন্ধ রয়েছে। পুলিশকে তার বেকারিতে নিয়ে যায়, যেখানে পুলিশ একটা চেইন দেখতে পায় যা হলিউড মুভিতে সাইকো কিলাররা ব্যবহার করে থাকেন। পুলিশ চলে যাওয়ার পর সে ওই জিনিসটা নিয়ে দ্বিতীয় তলায় না গিয়ে তৃতীয় তলায় যায়, যা দেখতে একদম হুবহু তৈরি করা তার বাড়ির মতো। তখন অ্যালবার্ট সামনে চলে আসে এবং সেই জিনিসটা নিয়ে তার উপর আক্রমণ করতে চায়, কিন্তু অ্যালবার্ট তাকে থামিয়ে ফেলে। সে তাকে বলে খুনের ব্যাপারে আমি তোমার সিনিয়র 7 বছরের। মারিয়া তাকে বলে সে সব প্ল্যান 1 মাস থেকে করেছে। জারণ অ্যানির সাথে যা করেছে তার জন্য সে কখনো তাকে মাফ করতে পারবে না। সে প্রতিদিন তার নেশার ওষুধ থেকে একটা করে ওষুধ সরিয়ে রাখত এবং ওই দিন একসাথে সবগুলো ওষুধ তাকে দিয়ে দিয়েছিল। সে তার বাড়ির মতো দেখতে এই রুমটিও তৈরি করেছিল এই কাজটা করার জন্য। তার পরবর্তী প্ল্যান হচ্ছে রুমের সবকিছু কেটে চুলার মাধ্যমে জ্বালিয়ে ফেলা
এর ফলে কেউ তার উপর সন্দেহ করবে না। সব শুনে আলবার্ট ঠিক করে সে মারিয়াকে সাহায্য করবে। বাড়ির অন্যান্য জিনিসপত্রের সাথে তারা রনির বলে তো জ্বালিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু রেখে দেয় এবং বলে সেটির চার্জে দিয়ে আসবে। আলবার্ট তার বাড়িতে চলে যায়। রনিকে পুলিশ ধরে নিয়েছিল এবং তারা কয়েক ঘা তাকে মারার পরে সে সত্যি বলে যায় যে তাদের সাথে ছিল আলবার্ট নামের আরো একটি লোক। বাড়িতে গিয়ে ওই কাপড়ে ঘুমিয়ে পড়ে আলবার্ট এবং ঘুম থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এবং সেই প্রতিবেশী চাচা। প্রতিবেশীর সাথে সে মারিয়াকে আসতে দেখেছিল, কিন্তু সে সেটি পুলিশকে বলে না। মারিয়া এবং অ্যালবার্ট দুজনেই ততটুকু কাহিনী বলে যতটুকু কাহিনীতে তাদের সাথে রনি ছিল। মারিয়া প্রথমে তার কাহিনীতে অ্যালবার্টের কথা বলে না, কিন্তু যখন সে টেবিলের উপর হাঁস বানানো দেখে তখন সে বুঝতে পারে সেও এখানে এসেছিল। লেডি পুলিশ অফিসার মারিয়াকে জানায় যে পোস্টমর্টমের রিপোর্টে আত্মহত্যা এসেছে। রনি পুলিশদের বলে সেই ইচ্ছা করেই তার ওয়ালেটে রেখে এসেছিল যাতে সে আবার মারিয়ার সাথে দেখা করতে পারে। হয়তো কোনো চোর সে জায়গায় এসে তার ওয়ালেট নিয়ে গিয়েছে এবং জারনকে মেরে গিয়েছে। পুলিশ অফিসার অ্যালবার্টকে বলে তার রিলিজ পেপার দেখানোর জন্য। রিলিজ পেপার বের করতে যখন সে তার ওয়ালেট বের করে তখন দেখতে পায় সেখানে ফ্যামিলি পিকচার রনির। সে পুলিশকে বলেছে সে তার রিলিজ পেপার বাসায় ভুলে রেখে চলে এসেছে। অ্যানি অ্যালবার্টের দেওয়া গিফটটা পুলিশের ওই জায়গায় ভুলে রেখে চলে এসেছিল। তখন পুলিশ তাকে সেটা ফেরত দেয় এবং জিজ্ঞেস করে এটা তোমাকে কে দিয়েছিল। সে অ্যালবার্টকে দেখিয়ে বলে স্যান্টা। যে অ্যানি এতদিন কোনো কথা বলতে পারেনি তাকে কথা বলতে দেখে মারিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এখন ফেঁসে গিয়েছে অ্যালবার্ট। যেহেতু অ্যানি এখন কথা বলতে পারে তাই তার স্টেটমেন্টও নেওয়া হয়। এগুলো দেখে অ্যালবার্ট রনির ওয়ালেট বের করে এবং পুলিশকে দেখায় এটা তার কাছে ছিল। যেহেতু পুলিশ ধারণা করে নিয়েছিল যে যার কাছে রনির ওয়ালেটটা আছে সেই চোর এবং খুনি, তাই পুলিশ তাকে দোষী মনে করে। সে তার কাছে থাকা রোজের আংটিটা মারিয়াকে দিয়ে বলে সে এখন রোজকে ভুলতে চায় এবং সামনে আগাতে চায়। মারিয়া আংটিটা নেওয়ার বদলে তার হাত এগিয়ে দেয় আংটিটা পরার জন্য, কারণ সেও এখন তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। তার জন্য তার মেয়ে ঠিক হয়ে গিয়েছে এবং তার সকল দোষ ও তার নিজের উপরে নিতে চায়। আলবার্ট অনেক বেশি খুশি হয়ে যায়। সে মারিয়াকে প্রথম থেকেই পছন্দ করত। এখন সে তার সাথে থাকতে রাজি এবং তার সকল দোষ নিজের উপর নিতেও রাজি ছিল। এবং শেষে সে একটি বেঞ্চের উপর গিয়ে বসে যায় পুলিশ থানার ভিতরেই নিজেকে সারেন্ডার করার জন্য। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদিও কাহিনীটা প্রথমে রোমান্টিক ছিল, পরবর্তীতে এটি একটি থ্রিলার কাহিনীতে রূপান্তরিত হয়। আপনারা যদি ভিডিওটি লাইক করে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অলসো আমাকে কমেন্ট করে জানান পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান।